নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন বাংলার কোচ সঞ্জয় সেন। চতুর্থ ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে আগামীকাল বাংলা নাচছে। বাংলা শিবিরের খবরের আপডেটটা আমরা সঞ্জয় দার কাছ থেকে জেনে নেব। সঞ্জয় দা, প্রতিপক্ষ হিসেবে তামিলনাড়ু খেলা কি আপনারা দেখেছেন? হ্যাঁ দেখেছি, মানে ভিডিও এই যে এতে দেখেছি, যেরকম খেলছে রেকর্ডিং যেগুলো দেখাচ্ছে। এবার রেকর্ডিংটা তো খুব ভালো হয়নি, কিন্তু যেরকম ভাষা একটা মোটামুটি আইডিয়া পাওয়া গেছে। তামিলনাড়ু যথেষ্ট ভালো দল এবং তারা মাটিতে বল রেখে খেলে। এই যে দুটো টিমের সাথে খেললাম, তারা তো একটু এরিয়াল লং বল খেলে, কিন্তু তারা ভালো পাসিং ফুটবল খেলার চেষ্টা করে এবং কিছু প্লেয়ার আছে যাদের ভালো প্লেয়ার আছে এবং যথেষ্ট ভালো দল। বাংলা দল মোটামুটি প্রস্তুত? নিশ্চয়ই, আমরা যেরকম ভাবে আমাদের তৈরি করছি নিজেদেরকে, মানসিক ভাবে শারীরিক ভাবে যেরকম ভাবে করা যায়। এই ম্যাচের আগে অন্তত দুদিন রেস্ট পেলেন, এটা কতটা? না নিশ্চয়ই, সেটা আমরা কাজে লাগাবার চেষ্টা করেছি, কারণ আমরা সোমবার থেকে যদি গতকাল অব্দি দেখি, আমরা 8 দিন কখনো রেস্ট দিইনি। আজকে আমাদের রেস্ট ছিল, আমরা কালকে প্র্যাকটিস করেছি, আজকে আমরা রেস্ট দিয়েছি প্লেয়ারদের এবং কালকে আমরা আবার নামবো ফ্রেশ হয়ে। সঞ্জয় দা, উত্তম হাসদা চোট পেয়েছিল প্রথম ম্যাচে, তারপর অবস্থায় আছে? না, উত্তম অনেক ভালো, কারণ আমাদের তো একদিন ছাড়া একদিন 5 দিনের মধ্যে ওর যেদিন লেগেছে প্রথম ম্যাচে লেগেছে। হ্যাঁ, কিন্তু তা আমার যেহেতু হাতে মানে অপশন আছে, সেই জন্য ওকে আমি প্রোটেক্ট করছি, রেস্ট করছি। এবং ওর যেগুলো পরীক্ষা হয়, এমআরআই করা হয়েছিল, হ্যাঁ, ওই সিটি স্ক্যান করা হয়েছিল, তো কোনো রকম অ্যাবনর্মালিটিস কিছু নেই। ও এমনি ব্যথা ব্যথাও নেই, কিন্তু অনেক ভালো আছে। আমি অতীতে দেখেছি যে আপনি রোটেশন কথাটায় আপত্তি আছেন, কিন্তু আপনি সকলকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছেন এবং গোটা স্কোয়াডটাই যে কোনো চ্যালেঞ্জের জন্য তৈরি যাচ্ছেন। এই ব্যাপারটা নিশ্চয়ই, কারণ 19 জন আমরা খেলে ফেলেছি, 22 জন আমাদের দলের সদস্য, 19 জন আমরা অলরেডি তাদেরকে খেলিয়ে দিয়েছি। তো সুতরাং বাকি 3 জন থাকছে, তারা এই দুটো ম্যাচে নিশ্চয়ই তারা কোনো না কোনো সময় খেলবে। কারণ আমাদের এখানে ওই এরকম ভাবে তো হবে না যে প্রথম বল একাদশ, সেকেন্ড একাদশ, সেরকম ব্যাপার না। এটা বলার জন্য বলা না, কারণ আপনার অভিধানে প্রথম একাদশ সত্যিই নেই, সেটা আমরা ইয়েতে খতিয়ে দেখলে টিম বোঝা যাচ্ছে। না, আমি যেটা বলতে চাইছি হলো যে আমাদের 11, দেখো আমার 22 জনের মধ্যে ছেলেদেরাও জানে খেলবে তো 11 জন, সেটাই প্রথম একাদশ। আবার যে তা পরের দিন খেলবে সেটাই প্রথম একাদশ। এইভাবেই আমাদের যেহেতু অপশনও আছে, কিন্তু মেন কথা হলো যে এরকম একটা মোটামুটি যে আমরা ডিফেন্সে গোল খাইনি, হ্যাঁ, এবং এক গোলই হোক বা 3 গোলই হোক বা 4 গোলই হোক আমরা জেতার চেষ্টা করেছি, জিততে পেরেছি। তো সুতরাং সেইভাবেই আমরা বজায় রাখার চেষ্টা করছি। তা বলে কি তুমি গোল খাবে না? তা হবে না। তা এরা কোনো না কোনো সময় তো গোল হতেই পারে, কিন্তু আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এভরি odds এর এগেইনস্ট। এটাই আসলে আমাদের মূল মন্ত্র। পরিবর্তন হিসেবে শেষ দুটি ম্যাচে যাদের নামিয়েছিলেন তারা কিন্তু গোল করেছে, মানে তারা এই ব্যাপারটা আপনাকে কতটা তৃপ্ত দিচ্ছে? এটা আমাকে নিশ্চয়ই দেয়, কারণ দেখো একটা পরিকল্পনা করে নামানো হয়, সেখানে যদি ছেলেরা সেইটা রেসপন্ড করে, এর থেকে তো আনন্দ কিছু হয় না। একরকম ভাবনায় নামানো হয়, অনেক সময় সেটা কাজে দেয়, কাজে দেয় না। তো এটা ভালো লাগছে, এবং নাম্বার অফ স্কোরার হলে কি হয়, টিমের এটাও ভালো হয় যে কারোর প্রতি ডিপেন্ড হতে হয় না যে একজনই গোল করে যাচ্ছে, কিন্তু 5 জন 6 জন যদি স্কোরার থাকে তাদের আত্মবিশ্বাস বাড়ে, দলটাও অনেক বেশি আত্মবিশ্বাস পায়। এই আর কি। অনেক ধন্যবাদ সঞ্জয় দা। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে।